আমি আমার জীবনের প্রথম যখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের কাছে গিয়ে দাঁড়াইছি, আমার হাঁটু কাঁপতেছিল, কাঁদতে কাঁদতে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। আমার তখন ইতিহাস মনে পড়লো, তো আমার সেই মা হযরত আয়েশা, যার কাছে কি বলে হযরতে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরজে মউতে মুবতালা হয়েছেন। ছেলে আব্দুল্লাহকে বলছেন, আব্দুল্লাহ তুমি যাও, মা আয়েশাকে গিয়ে বলো যে ওমর আমাকে পাঠিয়েছে, ওমর ইবনুল খাত্তাব আমাকে পাঠিয়েছে, আমিরুল মুমিনিন আমাকে বলবে না, এ নাম বলবে না, বলবে ওমর আমাকে আপনার কাছে পাঠিয়েছে। এই আবেদন নিয়ে যে হযরত ওমর এখন মৃত্যু সজ্জায়, তিনি ইন্তেকালের পর তার দাফনের জন্য হুজুর যেখানে শুয়ে আছেন, হযরত আবু বকর যেখানে শুয়ে আছেন, তার পাশে যে জায়গাটুকুন, ওই জায়গাটুকুন হযরত আয়েশা যেন মেহেরবানি করে আমার জন্য মঞ্জুর করেন, যেহেতু ওটা হযরত আয়েশার ঘর, তাহলে আমি ওখানে আমার শেষ সজ্জা রচিত হবে, আমি হুজুরের কাছে থাকতে পারবো। আমার এই দাবিটা যেন উনি দয়া করে মানেন, যদি মানেন তো ভালো, আর যদি না মানেন তাহলে সাধারণ গোরস্থানে কবর হবে। এটা আমার একটা দাবি, ওমর হিসাবে, আমিরুল মুমিনিন হিসাবে কোনো নির্দেশ বা কোনো পরোয়ানা নয়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল্লাহর মুখে এই আবেদন শুনে হযরত আয়েশার চোখ থেকে পানি দরদর করে পড়তে লাগলো। হযরত আয়েশা বলেন, আব্দুল্লাহ রে, আমার জীবনের বাসনা ছিল যেই জায়গায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় শুয়ে আছেন, যেখানে আমার আব্বা জান আবু বকর শুয়ে আছেন, ওই জায়গায় পাশে যেটুকুন জায়গা আছে, ওইখানে আমি চিরনিদ্রায় শায়িত হতে চেয়েছিলাম, আমি ওইখানে মাদফুন হতে চেয়েছিলাম। কিন্তু ওমর যখন এই জায়গা দাবি করেছেন, আমার কাছে যখন দরখাস্ত করেছেন, আমি আয়েশার চাইতে ইসলামে ওমরের অবদান অনেক বেশি মনে করি, তাই এই জায়গা আমি তার জন্য ছেড়ে দিলাম। হযরত ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার জন্যে তার মা যেভাবে বাদ সাধেননি, বরং হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে উৎসাহ জুগিয়েছেন, ঠিক তেমনি যুগে যুগে অনেক মহিলা সাহাবীরাও তাদের সন্তানদেরকে ইসলামের জন্যে জিহাদের ময়দানে নির্ভয়ে পাঠিয়েছেন, যা থেকে বর্তমানে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। এখন আমরা শুনব সে সম্পর্কে আলোচনা। হযরতে জুবায়েরের মা, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা হচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যুদ্ধের ময়দান থেকে জুবায়ের ফিরে এসেছে। মা বলছে, বাবা, যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলে ইসলাম কি কায়েম হয়ে গেছে নাকি? যুদ্ধ কি ইসলাম বিজয়ী হয়ে গেছে? কয় না, যুদ্ধ চলতেছে। যুদ্ধের ময়দান থেকে তুমি ফিরলা কেন? মায়ের প্রশ্ন। মা কারে বলে যুদ্ধের ময়দান থেকে ফিরলা কেন? মা, যুদ্ধের ময়দানে মানুষ খুব শহীদ হতেছে, ময়দানে আপনার কথা আমার মনে পড়লো, তাই আমি ফিরে এলাম আপনার কাছ থেকে দোয়া নিতে। আশ্চর্য কথা, তুমি তো কাপুরুষ। যুদ্ধের ময়দানে মায়ের কথা, স্ত্রীর কথা যার মনে পড়ে, সে তো বীর পুরুষ হতে পারে না। জুবায়ের বলছেন, মা, যুদ্ধের ময়দানে দেখলাম যে শহীদ হয়, তারে ওরা নাক কাটতেছে, কান কাটতেছে, গলা কাটতেছে, হাত পাও কাটতেছে, এভাবে বিকলাঙ্গ করতেছে। আমি তাই দেখে আপনার কাছে দোয়া চাইতে এলাম। হযরতে জুবায়েরের মা আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আসমা বলছেন, বাবা, ছাগল যদি জবাই হয়ে গেল, তারপরে ছাগলের গোশত দিয়া কাবাব হবে না ভুনা হবে তা জানার দরকার কি ছাগলে? তুমি যখন শহীদই হয়ে যাবা, তোমার হাত কাটুক না নখ কাটুক, তা তোমার জানার দরকার কি? এরকম মায়ের প্রতি সালাম জানাইয়া জুবায়ের বলল, হুজুর, আমার মা আপনার মতো মায়ের পেটে আসছি বলে আমি ধন্য হয়ে গেছি, আপনি আমার জন্য দোয়া করেন। ময়দানে আসলেন, শাহাদাত বরণ করলেন। মায়েদেরকে এরকম হতে হবে, মায়েদেরকে হাজরার মতো হতে হবে, সন্তানদেরকে দিনের রাস্তায় নামায় দিতে হবে। শহীদ হতেছে দেখে মায়েরা ভয় পাবেন না। হযরত হাজরাকে যখন শয়তান বলেছিল, হাজরা, তোমার ইসমাইল কোথায়? বলে, ইসমাইলকে তো তার বাবা নিয়ে গেছে জিয়াফত খেতে, দাওয়াত খেতে। কয়, না, তোমার স্বামী তোমার ছেলেকে জবাহ করবে, সেই জন্য নিয়ে গেছে। হযরতে হাজরা বলে, বাপ কি পারে ছেলেকে জবাহ করতে? কি কথা কও তুমি? শয়তানের চেনে নাই। শয়তান কয় যে, তোমার স্বামীর খোদা তোমার স্বামীকে অর্ডার করেছে ইসমাইলকে জবাহ করার জন্য। হযরত হাজরা বলছেন, এইবার তোরে আমি চিনছি, তুই তো শয়তান। তুই আমার স্বামীর খোদা কেন কইলি? তোর খোদা না, তুই শয়তান, আমি তোরে চিনে ফেলেছি। শোন শয়তান, আল্লাহ যদি হুকুম করে থাকে, হুকুমটা তো করছে
আমার স্বামী ইব্রাহিমকে ছেলে জবাহ করার জন্য। আমি হাজেরা আল্লাহর নামে কসম করে বলি, আমার আল্লাহ যদি ইব্রাহিমকে হুকুমটা না করে আমারে যদি হুকুম করত ছেলে জবাহ করতে, তাহলে আমার অমন আল্লাহকে খুশি করার জন্য আমার যদি 1000 ইসমাইল থাকতো, আমার নিজ হাতে আল্লাহরে খুশি করার জন্য ইসমাইল গুলি জবাহ করতে পারতাম। এই হলো মা। এরকম মা হন, সন্তানদেরকে দ্বীনের রাস্তায় ঝাঁপিয়ে দেন, ইসলামের রাস্তায় তারা চলে আসুক, ময়দানে দ্বীনের কাজ করার জন্য। শহীদি মৌত কোনো কষ্টের মৌত না। রাসূলুল্লাহ বলেছেন, হাতের আঙ্গুলে চিমটি কাটলে গায়ে যে ব্যথা লাগে, শহীদি মৌত এর থেকে বেশি কিছু নয়। সুতরাং আমি বোনেদেরকে বলতে চাই যে অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে ইসলাম নারীকে সব রকমের অধিকার দিয়েছে, কোন অধিকারই তাকে কম করে দেয়নি, সব অধিকার সমান করে দিয়েছে। স্বামীকে আপনি আপনার স্বামীকে ইসলামের রাস্তায় পরিচালিত করবেন, এটা আপনার দায়িত্ব। ইসলামের জন্য বেশি করে তাকে অনুপ্রাণিত করবেন। একটা স্ত্রী তার ভালো স্বামীকে খারাপ বানাতে পারে, আবার একটা ভালো স্বামীকে একটা স্ত্রী খারাপ বানাতে পারে, পারে কিনা কোন? স্বামীটা কম বেতন পায়, স্ত্রী যদি খারাপ হয় আর যদি বারবার স্বামীকে ইনসিস্ট করতে থাকে যে পাশের বাড়ির বল্টু মিয়া সে চাকরি করে, যা তুমিও চাকরি করো, তাই একই চাকরিতে বল্টু মিয়ার বাড়িতে ডিশ এন্টিনা আছে, কালার টেলিভিশন আছে, এসি আছে, ডিসি আছে বাড়িতে, তোমার বাড়িতে এগুলি হয় না কেন? হয় না তো এই জন্য যে লোকটা ভালো, সুদ ঘুষ খায় না, সেই জন্য হয় না। বউর চাপে পড়ে, বউর গালাগালি শুনিয়া, বউর মুখ মলিন দেখিয়া এই ভালো স্বামীটা আস্তে আস্তে খারাপ হতে বাধ্য হয়, ঠিক কিনা? আবার একটা খারাপ স্বামী স্ত্রী যদি তার পেছনে লেগে থাকে, শীত তাতে কি হয়েছে, তুমি ওঠো, আমি পানিটা গরম করে রেখেছি, পানি ঠান্ডা না, ওঠো, উজুটা করে নাও, নামাজটা আদায় করো, যায় নামাজটা বিছায় দিয়েছি, তাকে যত্ন করে উঠাইয়া উজু করাইয়া নামাজটা পড়াবার জন্য আপনি বলতে পারেন তুমি যে বেতন পাও হালাল বেতন দিয়ে আমাদের চালাও, আমাদের টেলিভিশন দরকার নাই, এসির দরকার নেই, আল্লাহ যেভাবে চালায় সেইভাবে চলবো। এভাবে করে ইচ্ছে করলে একটা খারাপ স্বামীকে ভালোবাসা দিয়া, মোহব্বত দিয়ে আপনি বাগে আনতে পারবেন। মনে রাখবেন, অভিমান দিয়ে, গালাগালা দিয়া, রাগারাগি করে কোনো মানুষকে মন জয় করা যায় না। মন জয় করতে হয় ভালো ব্যবহার দিয়ে, উত্তম ব্যবহার দিয়ে, হাসি মুখে কথা বলাটাও একটা সত্তা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসের মাধ্যমে এখন আমরা জনৈক মহিলা অপরাধকারিণীর আত্ম অনুশোচনার কথা শুনব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি এশার নামাজ পড়ে মসজিদে নববী থেকে এশার নামাজ পড়ে ঘরে আসতেছিলাম। ঘরে আসার সময় দেখি আমার দরজার কাছে একজন মহিলা দাঁড়ান। সে আমাকে সালাম বলল, আমি তাকে তার সালামের জবাব দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলাম। কিছুক্ষণ পর ওই মহিলা দরজার নক করলেন। আমি দরজা খুলে জিজ্ঞেস করলাম, কি চাও? তিনি বললেন যে আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জেনা করেছি এবং এই জেনা করার পর আমি গর্ভবতী হয়েছি, এরপরে একটা সন্তান হয়েছে, আমি সেই সন্তানকেও মেরে ফেলে দিয়েছি। এখন আমার বাঁচার পথ, আমার এখন এই গুনাহ মাফ হওয়ার পথ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে অসম্ভব, তোমার এই গুনাহ মাফ হবে না। মহিলা তখন যাওয়ার সময় কাঁদতে কাঁদতে কপালে আঘাত করতে করতে যাচ্ছিল, যাহারে শরীরের এই রূপ, এই যৌবন, এই সৌন্দর্য কি তৈরি হয়েছিল জাহান্নামের আগুনে জ্বলার জন্য? এইভাবে করে চিৎকার দিতে দিতে মহিলা যাচ্ছিল। হযরত আবু হুরায়রা বলেন, আমি সকালবেলায় আল্লাহ রাসূলের সঙ্গে ফজরের নামাজ আদায় করে আল্লাহ নবীকে এই ঘটনা শোনালাম। বললাম, হে রাসূল, আমি তো মহিলাকে এইরকম জবাব দিয়েছি। হযরত আবু হুরায়রা দৌড়ে গেলেন, বললেন, আমি ছুটতে লাগলাম, এমন ভুল আমি কথা বলেছি। মহিলা তো হতাশ হয়ে গিয়েছে। তিনি খুঁজতে খুঁজতে মহিলাকে পেয়ে গেলেন, যে বললেন, ও মহিলা, আল্লাহর হাবিব তোমার সম্পর্কে এই কথা বলেছেন, তুমি যদি তওবা করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন, আর তোমার দোষ ত্রুটিগুলির বিনিময় আল্লাহ তোমাকে নেক দিয়ে বদলায় দিবেন, তোমাকে আল্লাহ মাফ করবেন। মহিলা শোনা মাত্র আল্লাহু আকবার বলে চিৎকার মেরে সেজদায় পড়ে গেলেন। তিনি প্রাণ ভরে কাঁদলেন আর বললেন, আল্লাহ তোমার দরবারে শুকরিয়া আদায় করি যে আমার মতো গুনাহগারের জন্য তুমি যে তওবার দরজা খোলা রেখেছো। তিনি তার নিজের দাসীকে এবং তার বাচ্চাকে, কৃত দাসীকে আল্লাহ শকরার্থে মুক্ত করে দিলেন। আমার ভাইয়েরা,
এভাবে করে যারা নাকি আল্লাহর দরবারে যারা এভাবে মাপ চায়, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিবেন। তওবা করার জন্য রব্বুল আলামিন পথ খুলে রেখে দিয়েছেন। আবার অন্য হাদিসে এসেছে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বৃদ্ধ এসে বলেছিলেন, হে আল্লাহর নবী, আমি যত গুনাহ করেছি সমস্ত গুনাহ যদি দুনিয়ার মানুষেরকে ভাগ করে দেওয়া হয় তাহলে একযোগে সব মানুষকে তা ডুবাইয়া ছাড়বে, এত গুনাহ আমি করেছি। এমন কোন গুনাহ নাই যা আমি করি নাই। হে আল্লাহর রাসূল, আমার এই গুনাহ মাফ হবে নাকি? আল্লাহর নবী বলেন, তুমি কি মুসলমান হয়েছো? লোকটি বলল, হুজুর আমি মুসলমান হয়ে গেছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েন সবাই, আশহাদু আল্লা ওই লোকটি যখন কলেমা পড়লেন, বললেন আমি মুসলমান হয়েছি। আল্লাহ নবী বলেন, শোনো আল্লাহর বান্দা, তুমি যখন কলেমা পড়েছো তোমার পেছনের তামাম জিন্দেগির সমস্ত গুনাহ খাতা আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। শুধু মাফ করেন নাই, আরো কি করেছেন? ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। দোষ ত্রুটি তোমার যা আছে, যে ব্যক্তি তওবা করে আল্লাহর পথে চলে, নেক আমল করে, পেছনের জীবনের দোষ ত্রুটি যা করেছেন সবগুলির বদলে আল্লাহ রব্বুল আলামিন নেকি লিখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে কি? তার মানে হচ্ছে জীবনে যত অপরাধ করেছিল তওবা করে যখন ভালো কাজ করবে আর পেছনের কথাগুলি যখন মনে করবে গভীর রাত্রে, আল্লাহ আমি এই ধরনের পাপ করেছিলাম, চুরি করেছি, ডাকাতি করেছি, জেনা করেছি, মদ খেয়েছি, মিথ্যা কথা বলেছি, এই সব কথা বলে যত অনুশোচনা করবে আর অনুতপ্ত হবে, চোখ দিয়া যত পানি পড়বে, নতুন নতুন করে তার আমল নামে আল্লাহ নেকি লিখতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুর্দিনে সবসময় বিবি খাদিজাকে নিজের কাছে পেয়েছেন। ইসলামের দাওয়াত দেওয়ার সাথে সাথেই তিনি তা গ্রহণ করেছেন। এখন আমরা শুনব বিবি খাদিজা সম্পর্কে আলোচনা। রাসূল যখন নবুয়ত পেয়ে ফিরে এলেন, থরথর করে কাঁপতেছেন, বলছেন আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। হযরতে খাদিজা বলছেন, কি হয়েছে আপনার? বলছেন যে আমি এভাবে এক জ্যোতির্ময় এক পুরুষকে দেখেছি, আমি জীবনে এরকমের চেহারা দেখি নাই, আমাকে সাঁকড়ে ধরেছে, শরীর আমার জ্বর উঠে গিয়েছে, আমাকে ঢেকে দাও। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া আবুল কাসিম, হে কাসেমের পিতা, ঘাবড়াবার কোনো কারণ নাই। আপনাকে কোনো শয়তান, কোনো ভূত প্রেত, কোনো জিন আপনাকে অনিষ্ট করতে পারে না। তার কারণ হচ্ছে আপনি সত্য কথা বলেন, আপনি কাউকে ঠকান না, আপনি বিধবাদেরকে আশ্রয় দেন, আপনি এতিম মিসকিনদেরকে খেতে দেন। কি সার্টিফিকেট হচ্ছে স্ত্রীর মুখ থেকে? আপনাকে অনিষ্ট কেউ করতে পারে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়ারাকা বিন নওফল এসে যখন খাদিজার কাছে শুনে বললেন যে তোমার কাছে যে জ্যোতির্ময় পুরুষ এসেছে, এই জ্যোতির্ময় এই লোক, ইনি হচ্ছেন, ইনি কোনো জিন নয়, ইনি আর কেউ নন, ইনি হচ্ছেন আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরাইল আমিন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আপনার প্রতি অবতীর্ণ হয়েছে, আপনার ভয় করার কোনো কারণ নাই। হুজুর যখন নবুয়তের কথা পেশ করলেন হযরতে খাদিজার কাছে, আমার বন্ধুগণ, একটা স্ত্রী তার স্বামীর জন্য তার হৃদয় নিংড়ানো সঞ্চিত সবটুকুন ভালোবাসা উজাড় করে দিতে পারে। স্ত্রী তার স্বামীর জন্য সব বিলিয়ে দিতে পারে, এমনকি নিজের জীবনটাও স্বামীর পায়ের উপরে সে দিয়ে দিতে পারে। কিন্তু কোন স্ত্রী তার স্বামীর উপরে ফট করে ঈমান আনতে পারে, এটা একটি অসম্ভব কথা। আপনারা যদি বলেন যে হ্যাঁ পারে, তাহলে টেস্ট করুন। আজকের রাতে, শেষ রাত্রে আপনি ঘুমের থেকে জেগে বউকে উঠান,
বলেন যে আমি আজকে রাত্রে স্বপ্নে দেখলাম একজন বুজুর্গ এসে আমাকে বলছেন যে তুমি আল্লাহর ওলি হয়ে গেছো, কাজে আমি এখন পীর, তুমি আমার কাছে মুরিদ হও। বউ বলবে মিয়া সাহেব তুমি কিসের পীর আমি ভালো করে জানি, তোমার এই কেরামতি আর এক জায়গায় গিয়ে দেখাও, এইসব স্বপ্ন টপ্ন আমারে কইও না। কি বলেন ঠিক কিনা? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের কথা পেশ করলেন হযরতে খাদিজার সামনে, সর্বপ্রথম হযরতে খাদিজা কোন উচ্চবাচ্য করলেন না, এক মুহূর্ত দেরি করলেন না, সঙ্গে সঙ্গে পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতটুকু দেরি করেন নাই, হযরতে খাদিজা বলেছেন হে আল্লাহ, আবুল কাসেম সত্যি আপনি নবী, কোনো সন্দেহ নাই, সন্দেহের এতটুকু অবকাশ নাই। যে চরিত্র আপনার, আপনি নবী হবেন না তো কে নবী হবে? নবুয়তের চরিত্রই তো আপনার ভেতরে, আমি ঈমান আনলাম। সুবহানাল্লাহ। হযরত খাদিজা রাসূলুল্লাহ কোন সময় ভুলতে পারেন নাই। হযরত খাদিজার কথা হুজুর বলেছেন আকাশের নিচে জমিনের উপরে খাদিজার চাইতে উৎকৃষ্ট উত্তম মহিলা আকাশের নিচে জমিনের উপরে আর নাই। খাদিজারে রাসূলুল্লাহ তো ভালোবাসতেন। 40 বছরের বিগত যৌবনা প্রৌঢ়া এক বিধবা মহিলাকে বিয়ে করেছিলেন, আর তার 25 বছরের ভরা যুবক রাসূলুল্লাহ হযরতে রাসূল খাদিজা বেঁচে থাকাকালীন আর একটা মেয়ে লোক বিবাহ করেন নাই। হযরত খাদিজা রাসূলুল্লাহ বসে আছেন হেরা পাহাড়ের গুহায়, হযরতে জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি দেখতে পাচ্ছি খাদিজা আসতেছে, আমি হেরা পাহাড়ে উঠেছি, খুব কষ্ট হয়েছে আমার উঠতে, হেরা পাহাড়ে উঠতে খুব কষ্ট হয়েছে, অনেক উঁচা পাহাড়। যে গুহায় রাসূলুল্লাহ ওহী নাযিল করেছেন ওই গুহার ভিতরে ঢুকে আমার কিন্তু রাসূলুল্লাহর কথা মনে আসা স্বাভাবিক ছিল, কিন্তু তা আসে নাই। আমার প্রথমেই মনে আসলো রাসূলুল্লাহ পুরুষ মানুষ, ওনার জন্য ওঠানামা স্বাভাবিক ছিল, কিন্তু আমার মা খাদিজা কি কষ্ট করে প্রত্যেকটা দিন কাফেরদের চোখ এড়াইয়া রাসূলের জন্য খাবার এই পাহাড়ের উপরে পৌঁছে দিয়েছে। আমি মা খাদিজার কবরের কাছে গিয়ে দাঁড়ায় কাঁদছি, দোয়া করেছি। রাহমাতুল লিল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহিলারা তার নিজ সন্তানের চেয়েও বেশি মহব্বত করত, যার প্রমাণ পাওয়া যায় বিভিন্ন ঘটনায়। উহুদের ময়দানের এমনই এক কাহিনী এখন আমাদের বলছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী। খবর ছড়িয়ে গেল নবীজি শহীদ হয়ে গিয়েছেন, খবর ছড়িয়ে গেল চতুর্দিকে, মদিনায় খবর ছড়িয়ে গেল, মানুষ পাগলের মতো দৌড়ানো শুরু করে দিল। এক মেয়ে লোক দৌড়াচ্ছে ওহদের দিকে, কয়েকজন সাহাবীর সঙ্গে দেখা, তারা জিজ্ঞেস করলেন দৌড়াও কেন, মহিলা যাও কই? কয় ওহদের দিকে যেতেছি। কয় যায় তো কোনো লাভ নাই, যেহেতু তোমার যে স্বামী এসেছিলেন জিহাদের ময়দানে তিনি তো শহীদ হয়ে গেছেন। মহিলা বলতেছে কে শহীদ হয়েছে শুনতে চাই না, আগে বলো নবীজি কেমন আছে। আবার কিছুক্ষণ পর আর কয়েকজনের সঙ্গে দেখা, তারা বলছে মেয়ে লোক দৌড়াও কই? যাচ্ছি ওহদের দিকে। তারা বলছেন যে কোনো লাভ নাই, তোমার যে দুইটা কলিজার টুকরা সন্তান ওহদে এসেছিল দুটোই শহীদ হয়ে গেছে। মা বলতেছে ও সাহাবী কে শহীদ হয়েছে শুনতে চাই না, তাড়াতাড়ি করে বলো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন। দৌড়াতে দৌড়াতে ওহদের মাঠে সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত, আল্লাহর নবীর কাছে গিয়ে হুজুরের জীবিত চেহারা মোবারকের দিকে তাকায়া মেয়ে লোকটি কাঁদতেছে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী মরা শোক, আমার কলিজার টুকরা দুইটা সন্তান মরা শোক আমার কলিজা থেকে মুছে গেছে, আপনি বেঁচে আছেন তামাম মুসলমানদের এর চাইতে বড় সান্ত্বনার রায়। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা
وترحمنا لنكونن من الخاسرين সবাই পড়েন আমার সাথে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বুল আলামিন লক্ষ লক্ষ জনতা নিয়ে ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে আউটার স্টেডিয়ামে পল্টনের ময়দানে কোরআন শরীফের 3 দিন তাফসীরুল কোরআন মাহফিলের শেষ দিনে গুনার বোঝা মাথায় নিয়ে কোরআন শরীফ সামনে নিয়ে আল্লাহ তোমার দরবারে ভিক্ষুকের মতো দুটি হাত আমরা তুলে ধরেছি রব্বুল আলামিন। এই 3 দিন আমরা যারা কথা বলেছি, আমরা মানুষ, কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ দয়া করে আমাদের ভুল ত্রুটি মাফ করে দিয়ে পূর্ণ সওয়াব এনায়েত ফরমাও রব্বুল আলামিন। তুমি দয়া করে এই 3 দিনের মাহফিলে যত সওয়াব দান করবা মেহেরবানি করে তা হাদিয়া স্বরূপ আমাদের বিশ্বনবী কিয়ামতে আমাদের সুপারিশকারী আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও। রাসূলের সাহাবী তাবিন তাবে তাবিন সিদ্দিকিন শুহাদা আম্বিয়া আলাইহিমুস সালাম আইম্মায়ে মুজতাহিদিন সালফে সালিহিন আকাবেরিদ্দিন উলামায়ে মুতাকাদ্দিমিন উলামায়ে মুতাআখিরিন আসফিয়ায়ে কেরাম तमाम পৃথিবীর মুমিন মুমিনাত যারা কবরে শুয়ে আছে আল্লাহ সকলের আরোহার পরে সওয়াব পৌঁছায়া দাও রব্বুল আলামিন। আজকের এই মাহফিলে আমরা লক্ষ লক্ষ মানুষ তোমার দরবারে হাত তুলে আমাদের আব্বা জানের কথা মনে পড়ে গেল। আমরা যারা আমাদের বাপ হারাইছি, আমাদের মা বোনদের মধ্য থেকে ভাইদের মধ্য থেকে আমরা যারা বাপ হারাইছি, আল্লাহ তুমি দয়া করে আমাদের বাপজানের কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা আমাদেরকে বড় করার জন্য, মানুষ করার জন্য কত স্বপ্ন দেখতো, কত কষ্ট করত। ওই বাপজান চলে গেল, আর তো কেউ নাম ধরে ডাকে না, আর তো কেউ মাথায় পিঠে হাত বুলায় না। আল্লাহ বাপজান যার বিদায় হয়ে গেল, বাবুদ গো কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা আমাদের জনম দুঃখিনী মা, একটা অক্ষর মা, আর মনে হয় যেন তামাম পৃথিবীর সমস্ত মধু এই একটা অক্ষরের মধ্যেই তুমি দিয়ে দিয়েছ। 10টা মাস ধরে মায়ের পেটের ভিতরে বসে মাকে কষ্ট দিয়েছি, মায়ের পেটের ভিতরে হাঁটু দিয়া, মাথা দিয়া, পাও দিয়া গুতাগুতি করে মাকে কষ্ট দিয়েছি পেটের ভিতরে থেকে। ডেলিভারি করার সময় মা প্রচন্ড কষ্ট পেলেন। আয় আল্লাহ তারপরে বুকের রক্ত চুষে চুষে বুকের দুধটা 2-2.5 বছর খেয়েছি। মায়ের কোলে থেকে মাকে পেশাব পায়খানা করে মায়ের কাপড় চোপড় নষ্ট করেছি। কোনদিন বিরক্ত হয়ে একটা আছাড় দেয় নাই, একটা থাপ্পড় মারে নাই। আয় আল্লাহ ক্ষুধা পেটে মা খেতে বসেছে, মায়ের কোলে বসে বাচ্চা পায়খানা করেছে, মা রাগ করে ছেলেকে থাপ্পড় মারে নাই, ভাতের খাবারটা ঠেলে রেখে বাচ্চাটারে পায়খানা সাফ করে নিজে আবার কাপড় পাল্টাইয়া ছেলেটার মুখে চুমা দিয়া আবার খাইতে বসেছে। এইভাবে করে মাকে নির্যাতন করলাম। ওই মা যাদের বিদায় হয়ে গেছে, আল্লাহ মায়ের কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। সবাই বলেন আমার সাথে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আমাদের মা বাপ যাদের বেঁচে আছে সুস্থ রাখো, ভালো রাখো, ইমানের সাথে রাখো, ইজ্জতের সাথে রাখো। আয় আল্লাহ মায়ের ঋণ তো কিছুতেই শোধ করতে পারবো না। আমরা যদি আমাদের বুকের চামড়া দিয়া মায়ের পায়ের 1 জোড়া জুতা তৈরি করে দেই, মায়ের 1 ফোঁটা দুধের হক তো আদায় হবে না। আল্লাহ
মা যাদের মরে গেছে ওরাই বোঝে কি হারাইছে। আল্লাহ আমাদের মা যাদের বেঁচে আছে ভালো রাখো, সুস্থ রাখো। আপনারা দোয়া করেন আমার মাও সুস্থ। আল্লাহ মাকে সুস্থ করে দাও। তার যদি হায়াত না থাকে ঈমানের সাথে সম্মানের সাথে তোমার কাছে উঠায় নাও। বিছানায় কষ্ট দিও না বাবু। আমার ভাইরা, আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা মারা গেছে, যারা কবরে শুয়ে আছে, আজিমপুর গোরস্থান, বনানী গোরস্থান, এই বড় শরাব শহরের ভিতরে ওগুলো, ওইটা হচ্ছে নীরব শহর, নীরব নগর। কত হাজার হাজার মানুষ শুয়ে আছে, লাখ লাখ মানুষ কবরের মধ্যে। তুমি যদি আযাব দাও কেউ রক্ষা করতে পারবে না বাবু। আমাদের আত্মীয় স্বজন মুরব্বীরা যারা মারা গেল তাদেরকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। এই মাহফিলের ভিতরে চোর থাকতে পারে, ডাকাত থাকতে পারে, জেনাকার থাকতে পারে, মদখোর থাকতে পারে, আবার এই মাহফিলের ভিতরে তোমার ওলিরাও থাকতে পারে রব্বুল আলামিন। আলেম ওলামা পীর বুজুর্গ মাহফিলে আছেন, মাসুম বেগুনা বাচ্চারাও আছে। আমরা জানি ধান বিক্রি করার সময় ধানের ভিতরে চিটাগুলিও বিক্রি হয়ে যায়, ভালো ভালো তরকারির সঙ্গে পোকা তরকারিগুলিও বিক্রি হয়ে যায়। রব্বুল আলামিন আজকের ভালো ভালো লোকগুলির সঙ্গে আমাদের মতো গুনাহগার লোকগুলিও তুমি চালাইয়া নাও রব্বুল আলামিন। তোমার আরশে আজিম থেকে পল্টনের ময়দানের দিকে একটু রহমতের নজরে তাকাও। ভাইরা কাঁদেন কাঁদেন, আল্লাহ তোমার রহমতের নজর দিয়ে তাকাও, পল্টনের মাঠের দিকে তাকাও রব্বুল আলামিন। পল্টনের লক্ষ লক্ষ জনতার কান্নার আওয়াজ মদিনায় পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, এইভাবে যদি আমরা মায়ের কাছে দাঁড়াইয়া মা মা বলে যদি কাঁদতাম, এমন নিষ্ঠুর মা নাই যে কোলে না নিয়া পারে। সারাদিন দুষ্টামি করার পর যদি মায়ের কাছে গিয়া ভয়তে সারাদিন বাইরে থেকে সারাদিন দুষ্টামি করেছে, ঘরে আসে নাই, শেষ বেলায় ঘরের কাছে গিয়া মা বলে যখন একটা ডাক দেয়, মা তখন আসলের সাথে জড়াইয়া বলে, ছেলে কোথায় গেছিলি এতক্ষণ, সারাদিন কোথায় ছিলি? হায় আল্লাহ, মায়ের চাইতে লক্ষ গুণে মায়া তোমার বেশি। সারা জীবন নাফরমানি করে বেড়াইছি, এবার আমরা গুনাহ মাপ চাইতেছি। আল্লাহ তুমি বলেছো দুনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো আমি ডাকের সাড়া দেব। আল্লাহ আমরা তো আমাদের দায়িত্ব পালন করলাম, এখন তুমি তোমার দায়িত্ব পালন করো। আল্লাহ আল্লাহ তোমার নাম রহমান রহিম, তুমি কি কান্নাগুলি শুনবে না? ভাইরা কয়েক সেকেন্ডের জন্য আমি ছেড়ে দিলাম আপনাদের জন্য। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, সকলে কান্দেন। যার যার নিজের কথা আল্লাহরে কন, যার যার মনের কথা আল্লাহরে বলেন, দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ। হে আল্লাহ, মা বোনেরা বহু কষ্ট করে এই মা পেলে এসেছে, মা বোনদের তুমি কবুল করো আল্লাহ। মা বোনদের রোগ ব্যাধিকে ভালো করে দাও, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত বাড়ায় দাও, পর্দায় থাকার তৌফিক দাও, নিঃসন্তানীকে সন্তান দাও আল্লাহ। মা বোনদের উপরে খাস রহমত নাজিল করো আল্লাহ। বাংলাদেশের যুবকগুলিকে নষ্ট করে ফেলা হচ্ছে সংস্কৃতি দিয়ে। আল্লাহ দেশের যুবকদের যুবতীদের শেষ করে বলাইলো বাবু। আল্লাহ বাংলাদেশের মুসলমানদের ছেলে মেয়েদের ঈমান হেফাজত করো বাবু। আল্লাহ এই সরকারকে এই কথা বোঝার তৌফিক দাও যে কোরআন সুন্নাহ ছাড়া শান্তি হবে না। আজকের মাহফিলে যত রাজনৈতিক দলের নেতা কর্মীরা আসছে
সকলকে এই কথা বোঝার তৌফিক দাও যে কোরআন সুন্নাহ ছাড়া শান্তি হবে না। আল্লাহ দয়া করে তা বোঝার তৌফিক দাও। আল্লাহ এই মাহফিল করার জন্য মেট্রোপলিটন কমিশন থেকে, সিটি কর্পোরেশন থেকে পারমিশন দিয়েছে। আল্লাহ তুমি তাদের জীবনকে শুদ্ধ করে দাও, কোরআনের হেদায়েত নসিব করে দাও। আল্লাহ আমার দেশের সেনাবাহিনীর উপর তোমার খাস রহমত নাজিল করো, আমার দেশের বিডিআরদের উপরে তোমার রহমত নাজিল করো। আমার দেশের পুলিশ রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে আল্লাহ, স্বল্প বেতনে এত কষ্ট করে। আল্লাহ তুমি পুলিশ বাহিনীর উপরে তোমার খাস রহমত নাজিল করো। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।